আজ থেকে আমাদের এখানে কীর্তন শুরু হলো। এই কীর্তন কিন্তু 5 দিন ব্যাপী হবে। আজ ছিল তারই জলবরণ কলস যাত্রা। সেখানে যাওয়ার জন্যই আমি তৈরি হচ্ছি। প্রথমের দিকে আমার কিন্তু যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কেননা আমার শরীরটা খুবই খারাপ। কিন্তু আমার মেয়ে এত বায়না শুরু করলো যে ওর বান্ধবীরা সবাই যাচ্ছে, তাই ওর বায়না রাখতে আমি রেডি হয়ে নিলাম, কেননা ও কিন্তু আমাকে ছাড়া কোথাও যায় না। এরপর সকলে মিলে চলে আসলাম কীর্তনের নাট মন্দিরে। সেখানে এসে আগে তিলক দিয়ে নিলাম, কেননা কীর্তনে আসলে তো তিলকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তিলকটা দিতেই হবে। তারপর সবাই তিলক দিচ্ছিল আর আমি কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। এখনও কিন্তু অনেক মানুষ আসেনি, তাই কীর্তন আসরটা অনেকটা ফাঁকা। সকলে মিলে একসাথে জমা হওয়ার পর তারপর সকলে মিলে জল ভরতে বেরোবে। সবাই কলসি নিয়ে নিয়ে তারপরে লাইন করে দাঁড়িয়ে পড়েছিলাম। এবার জল ভরতে বেরোবো। আমরা তো অনেক অনুষ্ঠানেই যাই, কিন্তু এই অনুষ্ঠানটাতে আসার একটা অন্যরকম আনন্দ আছে। এখানে আসলে ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধাও বাড়ে আর অনেকটা পজিটিভ ভাইবসও পাওয়া যায়। তাই আমি প্রতি বছর কিন্তু এখানে আসি, তাই মনটাও অনেকটা ভালো লাগে আর অনেকের সাথে দেখা হয়, তাই অনেকটাই ভালো লাগে। তাই আজকে শরীরটা খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমি এসেছি। মেয়ের বায়না রাখতে হলেও আমার নিজেরও কিন্তু ইচ্ছে ছিল। ছেলেটা আমার আর হাঁটতে পারছিল না, কেননা অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে, তো তাই ওকে দোকানে রেখে দিলাম। ও দাদা ছিল, তাই ওকে বললাম যে ওকে কিছুক্ষণ রাখতে, আমি তো কিছুক্ষণের মধ্যে চলেই আসবো। তারপর আমরা আবার এগিয়ে যাচ্ছি। অনেকটা দূর কিন্তু আমরা হেঁটে গিয়েছি, তবুও যেন ক্লান্তি আসছিল না। সবাই মিলে একসাথে হাঁটছিলাম তো তাই। তারপর কলসিগুলো রেখে আমরা কিন্তু সবাই নদীর পাড়ে চলে আসলাম। এখানে নদীকে বরণ করে তারপর জল ভরে আবার এখান থেকে বেরোবো। অনেক মা বোনেরা এসেছে, সবাই এখানে একটু আনন্দও করছিল, কেননা বাজনা বাজছিল যেহেতু, তো সবাই একটু নাচও করছিল। খুব আনন্দ হয়েছে। এরপর আবার নদী থেকে জল নিয়ে আমরা কলসি নিয়ে আবার হেঁটে যাচ্ছি। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের সাথে আমার গল্প কিন্তু চলতেই থাকবে।